বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা এই মুহূর্তের কিছু টিপস এবং টেকনিক। বন্ধুরা, ফরেক্স ট্রেড করতে এসে আমরা অনেকেই আহ, লেগে থাকার বিষয়টাকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি। আসলে কতদিন আমাদেরকে এখানে লেগে থাকতে হবে, কতদিন থাকলে আমরা এখানে সফল হবো এবং কতদিন থাকলে আমরা এখানে সাকসেস হবো, কতদিন থাকলে আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ন্যূনতম 20-30 হাজার, কারো স্বপ্ন থাকে, কারো স্বপ্ন থাকে 50-60 হাজার, 70 হাজার, কারো স্বপ্ন থাকে আনলিমিটেড। তো এই স্বপ্নটা কিভাবে পূরণ করবেন তার আগে আমি আপনার ইন্সপায়ার হওয়ার জন্য, আপনারা উৎসাহিত হওয়ার জন্য আমি এপিজে আব্দুল কালামের দুইটা কথা বলছি। যে আই ওয়াজ রিজেক্টেড বাই এয়ারফোর্স। দেখেন, ওনার অনেকগুলো বই আছে, আপনার অনলাইনে সার্চ। আমি এই মুহূর্তে দেওয়ার আমার সেই ওই প্রসঙ্গে যাচ্ছি না, এবং ওইসব বইয়ের মূল গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো পড়লে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার জীবনকে শানিত করার জন্য, আপনার জীবনকে মূল ট্র্যাকে আনার জন্য, আপনার জীবনে হতাশা কাটার জন্য, আপনার জীবনের জন্য খুবই সেই উপদেশগুলো খুবই কাজে আসবে। আর যেহেতু ওনার রিয়েল লাইফ ছিল, তো উনি এয়ারফোর্স থেকেও কিন্তু এভাবে কি হয়েছেন, রিজেক্টেড হয়েছেন। তো রিজেক্ট হয়ে কিন্তু উনি বসে থাকেন নাই, তাই না? উনি এয়ার চালাতে পারেন নাই, কিন্তু উনি প্রেসিডেন্ট হয়ে উনি কিন্তু ঠিকই এয়ারে উঠেছেন। তা আমার কথা আজকে আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য থেকে যেটা আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা রিজেক্ট হয়ে বা আপনারা লস করে কি আপনারা হতাশ হয়ে যান, বা আপনারা ফরেক্স কি একমাত্র জীবনের সবকিছু মনে করেন, অন্য কোনো ক্ষেত্রে আপনার আয়ের কোনো সোর্স নাই এমন কিছু মনে করেন? তা কিন্তু নয়। কারণ আপনার রিজিকের ফয়সালা কোত্থেকে হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে চেষ্টা করার কথা বলা হয়েছে, তাই না? চেষ্টা করার কথা বলা হয়েছে। এখানে আরেকটা কথা আছে ওনার, যে সেটা হচ্ছে ড্রিম 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 ড্রিমস ট্রান্সফর্ম ইনটু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন অ্যাকশন। দেখেন, প্রত্যেকটা চিন্তাটাই যেটা স্বপ্নের কথা বলা হয়েছে, আপনি যে একটা স্বপ্ন তৈরি করেন, আপনি চিন্তা করেন যে আপনি আসলে কি করবেন জীবনে, তাই না? এইটা প্রথমে হয়, এরপরে আপনি এটা কোথায় যায়, আপনার চিন্তায় যায়, চিন্তায় যায় যে হ্যাঁ, ড্রিমটাকে বাস্তবায়ন করার জন্য আমি কি করতে পারি, তাই না? এরপরে থটস এর যে রেজাল্টটা সেটা কিন্তু অ্যাকশনে আসে। এখন দেখেন, আজকে কিন্তু যারা অ্যাডমিশন নিয়েছেন, আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা আহ, অনেক আমাদের পুরনো অনেক আসছেন যারা দীর্ঘদিন ক্লাস গ্যাপ করেছিলেন, নতুনটা তো আসছেনি। এদের সবার এক একজন, কেউ আছে বেসিকও জানে না, কেউ আছে আগে অন্য সিস্টেমে ট্রেড করেছেন, কেউ আছে ইয়েটাও টার্মিনালটাও অপারেট করতে জানেন না, কারো আছে আবার শুধু স্মার্টফোন, কম্পিউটার বা ডেস্কটপ নাই, ল্যাপটপ নাই। তো তাদের সাথে সাক্ষাৎকার নিতে হয়েছে, তারা কিভাবে জয়েন করবে, কিভাবে কাকে কোন ট্র্যাকে এবং কাকে কোন বেসে আনা যায়। তখন দেখা যাচ্ছে এখানে একজন আছে 7-8 বছর ট্রেড করেছেন, তার সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল অথবা অনেক ক্যান্ডেল হচ্ছে না, কিন্তু কিছু সাইকোলজিক্যাল বিষয়ের কারণে দেখা গেছে সে এখানে সফল হতে পারে না। তাকে যদি এমন একটা স্টুডেন্টদের সাথে দেই যে বেসিকটাও জানে না, তাই না, একদম মানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের নাম হয়তো প্রথম শুনছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল এখানে শিখেতে যাবো আর উনি ঘুমাবেন, তাই না? আর যদি উনাকে ক্লাস করতে যাই তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যে ড্র করতে যান সে ঘুমাবে। যার কারণে এখানে কাউকে গ্রুপে, কাউকে পার্সোনালি, কাউকে আবার দেখা গেছে যে এক সময় সবাই আসতে পারেন না, কারণ এখানে যারা শিখতে আসেন তারা কিন্তু কোনো না কোনো কাজ করেন, হয় ব্যবসা করেন, নাহলে চাকরি করেন, কেউ স্টুডেন্ট টিউশনি করেন বা অন্য কিছু করেন। যার কারণে এখানে সবাই একসময় আসতেও পারেন না। তো বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করেই আমরা সাধারণত ক্লাস করে সাজাচ্ছি, তবে এখানে কেউ কম পাবেন না, ঠিক আছে? কেউ কম পাবেন না, অধৈর্য হওয়ারও কোনো কিছু নাই। যেহেতু 3টা টাইমই আমি অলরেডি এখানে ক্লাসে নেওয়ার জন্য চেষ্টা করি, আর সারাদিন তো অন্য অন্য সময় তো অলরেডি সাপোর্টে থাকি, কারণ আমি তো প্রফেশনালি এটাতেই আছি। হ্যাঁ, ভোরবেলা 5:30 থেকে 6:30 তারাই আসবেন যারা 2টা 3টা থেকে 4:30 এবং রাত 9টা থেকে 11টার ক্লাস যারা মিস করবেন বা এই সময় টিপস টেকনিক নিতে না পারেন, ঠিক আছে? তো এখন আমার এই বক্তব্যের এখানে গতকালকের আমাদের একটা হিস্টোরি, ফরেক্স লেগে থাকতে জানলে সফলতায় ঠেকায় গে। আপনি লেগে আছেন,
আমি জানি এবং লেগে থাকবেন যারা আমার ভিডিও দেখছেন, এই জন্য তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু অ্যানালাইসিস দিতে চাচ্ছি। আমি আসলে এখানে এখানে আমরা যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে ইন্ডিকেটরগুলো আমরা ইন্ডিকেটরগুলো টিপস সাধারণত আমরা দিয়ে থাকি এবং বুঝিয়ে থাকি। তো এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরগুলোকে আমরা সমন্বয় করে এগুলার উপরে আমরা টিপস টেকনিক শেয়ার করে থাকি। তো এখানে আমার কোনো কাজ নাই এই মুহূর্তে এবং এটা নিয়ে আমি আলোচনাও করতে চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের উইকলি এখানে কিছু কাজ থাকলেও আমি অলরেডি অন্যান্য পেয়ারগুলোর কিছু অ্যানালাইসিস আমি চলে যাব, কারণ শর্টকাট কিছু ট্রেড আমরা আসলে যদি করতে পারি এবং আজকের দিনের মার্কেট কোন দিকে যেতে পারে সেটার উপরে যদি আমি ব্রিফ দিতে পারি, তাহলে আমার মনে হয় আপনাদের অনেকের উপকার হবে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের আগে হিস্ট্রিগুলো দেখেছেন, যেমন আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সুযোগ মতে অনেকগুলো অ্যাকাউন্ট ফান্ড ম্যানেজে থাকে। একটা অ্যাকাউন্টে যেমন এই অ্যাকাউন্টে যখন এই ট্রেডটা হয়েছিল, তখন এই অ্যাকাউন্টে অন্য একসাথে আমরা 3-4টার বেশি অ্যাকাউন্টে অ্যাট এ টাইম ট্রেড করতে পারি না। তো অন্যান্য অ্যাকাউন্টগুলো তখন আবার যখন অন্য অ্যাকাউন্টে যখন ট্রেড করি, তখন আবার এই অ্যাকাউন্টে ট্রেড বন্ধ থাকে। এটা আসলে শর্ট টাইমে আমরা ট্রেড করে বের হয়ে যাই। তো এখানে এই শর্ট টাইমে ট্রেড করার সিস্টেমে আসতে হলে আপনাকে অবশ্যই অ্যাডমিশন তো যারা নিয়েছেন তারা নিয়েছেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরে কিছু প্রক্রিয়া অবলম্বন করে আপনাকে আগাইতে হবে। ধৈর্য ধরে কিছু প্রক্রিয়া অবলম্বন করে আগাইতে হবে। আমি মনে করি যে তাড়াহুড়া করা চলবে না, কারণ আপনার সাইকোলজিক্যাল, যেমন অনেক ইন্টার ফার্স্ট ইয়ারের কোনো ছেলে রাস্তায় বা কোথাও দেখা হয়েছে যে আমাকে যদি কেউ যদি বলে যে আপনি তো ফ্রিল্যান্সিং করেন বা আপনি অনলাইনে আয় করেন, আপনি কিসে থেকে আয় করেন, তারা বলেই আমার কাছে প্রশ্ন করার সাথে সাথেই যদি আমি তাকে ফরেক্সের বিষয়ে যদি বলে দেই, তাহলে সে কিন্তু এখানে হুট করে ওই দিনই সে ফরেক্সে যাবে এবং যে কোনো একটা ডেমো অ্যাকাউন্ট খুলবে। পরের দিন 2 দিন করার পরে আনফরচুনেটলি তার অ্যাকাউন্টে $1000 এখানে 2000 হয়ে যাবে। সে তখন যে কোনো ভাবেই হোক না, যখন সে এখানে রিয়েলে ডিপোজিট করে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে ধরেই যে কাউকে ফরেক্সের দেওয়া, ফরেক্সের ইনফরমেশন দেওয়া, এটা আসলে অনেক বোকামি। এগুলো আমাদের কয়েকদিন আগে ড্র হয়েছে, যার কারণে আসলে আমি আজকে মূলত আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এই সপ্তাহে আরো কিছু পেয়ার নিয়ে একটু করার জন্য, যে আসলে মার্কেট এই সপ্তাহে আর আজকে তো কালকে তো একদিন চলে গেল আমাদের, তাই না? একদিন চলে গেছে আমাদের। এখন আমাদের আজকে মান্থলি যদি আপনি ইউরোজের দিকে তাকান, আসলে মার্কেট বাই মুভমেন্ট আমরা ওই দিনও হয়তো বলেছি কিনা আপনারা যে শুনছেন যে মার্কেট হয়তো এখানে চলে যেতে পারে। হ্যাঁ, একটা কারণ যারা ট্রেড করেছেন, এটা জাস্ট একটা আমরা হিংস দিচ্ছি, কারণ একটা ভিডিওতে তো ক্লাস করানো শেষ না। কারণ আমি 10টা টিপস দিয়েছি এর আগে, এই ভিডিওতে দেখেন 10টা টিপস, এই ভিডিওগুলো দেখবেন শেখার আছে অনেক কিছু। ভিডিও দেওয়ার জন্য মনে করবেন না, কারণ 14-15 বছরের এক্সপিরিয়েন্স, এখানে কত খড়কুটা পড়াতে হয়েছে আমাদের এই ফরেক্সের এই পর্যন্ত আসার আগ পর্যন্ত। তাহলে এখানে যে ভিডিওগুলো আছে 450 মতো ভিডিও আছে, এই ভিডিওগুলো যেগুলো আপনার ভালো মনে করেন সেগুলো একটু দেখেন। তা নাহলে যেমন দক্ষতার সাথে যদি দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো আসলে খুবই প্রয়োজন। শুধু ট্রেনিং নিলেই যে আপনি ফরেক্সে একদম সাকসেস হয়ে যাবেন তা কিন্তু নয়। এটা যদি একদম ইজি হইতো তাহলে তো সবই ফরেক্স করতো, তাই না? তো আমরা এখানে একটা পেয়ার আছে ইউডিক্যাট পেয়ারটাও আমরা যদি চিন্তা করি, এটা আসলে আপ ট্রেন্ড। এই যে আমরা যে ট্রেল লাইন ড্র করি, এখানে কিন্তু এটা একটা আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ড, এটা মার্কেট উপরের দিকে যাইতে পারে এবং ডেইলি অলরেডি আপনারা ক্যান্ডেলটা দেখেছি, এটা একটু অলরেডি আপ ক্যান্ডেল এবং এটা কিন্তু যদি এটা এত একটা মানে কি বলবো বড় ক্যান্ডেল হয়েছে। এখন এটা একটা আপনি যদি আমরা যদি এখানে রেজিস্ট্যান্স লেভেল ধরে দেখা যায়, এই পর্যন্ত মার্কেট চলে যাওয়ার একটা পসিবিলিটি, এই পর্যন্ত গিয়ে মার্কেট একটু ধৈর্য ধরতে পারে। এটা ভাঙতে পারলে মার্কেট এখানে চলে যাবে। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেছি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সেটা নিয়ে কার লাগবে না সেটা নিয়ে কখনো চিন্তা করি নাই। কাদের লাগে, আমরা সবসময় পজিটিভ থিঙ্ক করি,
সবসময় পজিটিভ থিঙ্ক করি, কারণ সবার সবকিছু উপকার হবে এমন কিন্তু না। কারণ আর এখানে ফেক কোনো কিছু দেওয়া হয় না। অনেকে দেখবেন বিভিন্ন জায়গাতে $10 $20,000 করে ফেলছে। দেখেন অনেকে ফেক ব্রোকার আছে, ফেক ব্রোকার গুলো নিজেরা কারসাজি করে কাজগুলা করে। যে এখানে একটা বুলিশ এনগালফিং হয়েছে, দেখেন দীর্ঘ বুলিশ এনগালফিং হবে, যে মার্কেটটা অলরেডি আপ ট্রেন্ড। এটা হচ্ছে কি, এইটা এই মার্কেট হচ্ছে ইউডিএনজেডি, তাই না? আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল মান্থলি, উইকলি, ডেইলি, H4 H1 এগুলা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন। এরপরে আসেন আমরা আরেকটা পেয়ারে যাচ্ছি। ডিটেলস যদি কেউ জানতে চান, আমি আবারও বলছি, যদি কেউ ডিটেলসে জানতে চান, আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাই না? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে এটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি জানি না, এবার হয়তো একটু ক্লিয়ার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা টেলিগ্রাম নাম্বারে আপনার দেন, আপনি কোন পেয়ার আপনার অ্যানালাইসিস করা দরকার এবং কোন পেয়ার আপনি ট্রেড নিয়ে যদি ঝামেলা থেকে থাকেন, যারা এখন স্টুডেন্ট হন নাই, যারা স্টুডেন্ট হয়েছেন তাদের ভালো কথা, যারা স্টুডেন্ট হন নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি ঝামেলায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এবং বলে দেবো যে আপনি আসলে ট্রেড রাখতে পারেন, কন্টিনিউ রাখতে পারেন কিনা, বা না রাখলে কি হবে। দেখেন উইকলি, ডেইলি, H4 একদম স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। আপনি যদি অ্যানালাইসিস গুলো করেন তাহলে আপনার কাছে মার্কেট স্পষ্ট হয়ে যাবে। আমার কাছে তো ভালো লাগে, আমি তো ঘন্টার পর ঘন্টা এই মার্কেটে লেগে থাকতে পারবো ইনশাল্লাহ। ঘন্টা দেখেন, এখানে মান্থলি দেখেন একটা বিয়ারিশ মুভমেন্ট উপর থেকে, দেখেন বিয়ারিশ মুভমেন্ট, মানে মান্থলি বিয়ারিশ মুভমেন্ট, উইকলি দেখেছেন বিয়ারিশ একটা এঙ্গেলফিন হয়েছে, হারামি হয়েছে, কিন্তু খেয়াল করবেন এখানে একটা অনেক বড় একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং হারামিটা কিন্তু নট ক্লিয়ার যেটা বিয়ারিশের বা সেলে চলে আসবে, কারণ বুলিশ এঙ্গেলফিন আগের ক্যান্ডেলটা যখন ঢেকে ফেলে দিছে, সে কিন্তু এখন উপরে যেতে পারে। এই জন্য এগুলো সব কিছু বিবেচনা করে তারপরে এখানে সুন্দরভাবে ট্রেড নেওয়ার জন্য একটা রুলস তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দরকার মানসিকতা, শেখার মানসিকতা। আমি এই ভিডিওটাতে দিয়ে দিছি, এই ভিডিওটা মিস করেন না, ভিডিওটাতে কি কি বিষয়গুলো আমি টাচ করব। হ্যাঁ, আমরা যারা 1000 টাকার ইয়েতে আসতে নতুন করে এখন আর নিচ্ছি না, এখানে 16 সেপ্টেম্বরের বেসে আমি নতুন করে আর নেব না, আমি আবারও 20 জন নেব ইনশাল্লাহ আগামী 1 তারিখে, 1 অক্টোবর, তাই না? অক্টোবর 1 তারিখে 20 জন নেব। তো আপনারা সাক্ষাৎকার দিতে থাকেন, আপনারা জানান, আপনারা বুকিং দেন, ইনশাল্লাহ কেউ কম পাবেন না। এই 5-10 হাজার টাকার, 20,000 টাকার, কি বলো 50,000, 1 লাখ টাকায়ও এটি পাবেন না যা আমি দেব, ঠিক আছে? এগুলো পাবেন। সারাদিন আমি ফরেক্সে লেগে থাকি, আমি কোনো চাকরি করতে চলে যাই না, আপনাকে বলবো না যে আমি চাকরি করি, বাট একটু রেস্টে থাকি মাঝে মাঝে, কারণ রিফ্রেশ না হলে, একটু এক্সারসাইজ না হলে মাইন্ডকে আপনি ফরেক্স, আপনি দেখবেন যে এখানে ফরেক্স এমন এক জিনিস, এখানে দেখা যাচ্ছে কখনো কখনো আপনার ট্রেড করার এত সুন্দর সুযোগ আছে, কিন্তু আমি মার্কেটে নাই। কারণ কি, এই সময় আমার ট্রেড করার মতো মন, মেন্টাল রেডি নাই ভাই। এটা তো ব্যাটারিতে চলে না, তাই না? এটা এমন না যে এটা এই সোলার সিস্টেম বা অন্য কোনো সিস্টেম এমন ভাবে এটাকে ব্যাটারি আপলোড করে দেওয়া হয়েছে এটা আগামী 100 বছর পর্যন্ত এটা চলবে বা আগামী 500 বছর চলবে। এটা হচ্ছে কি, এই যে আমাদের যে মনের যে বিষয়টা, মনটার বিষয়টা, এটা সাইকোলজিক্যালি এই জিনিসগুলোর উপরে এই যে বারবার উঠানামা, এই যে দেখেন 30 মিনিটের একটা ক্যান্ডেল কি করে না করে, নতুন যারা তাদের কাছে তো বোঝা যাবে এটা কি করে, উপরে মনে হয় সেলে চলে আসবে, কিন্তু সেলে না এসে সেটা বাইরে চলে যায়, বাইরে সেলে চলে যায়। কিন্তু আপনি এই সুনির্দিষ্টভাবে সিস্টেমে আপনি যদি শিখেন তাহলে এখানে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, এখানে মান্থলি এটা কিন্তু আমরা দেখতেছি যে মার্কেট বাইরের দিকে অলরেডি মুভমেন্ট হচ্ছে, আগের ক্যান্ডেলটা বেয়ারিশ থাকার পরেও। আর উইকলি দেখা গেছে এই যে রেজিস্ট্যান্স লেভেল খুবই গুরুত্বপূর্ণ, রেজিস্ট্যান্স লেভেল একদম হুট করে পার হয়ে যাবে, এখনই বলাটা কঠিন। তবে আমি মনে হয় গতকালকে অ্যানালাইসিসে বলে দিয়েছি, পুষে অ্যানালাইসিস, যে এটা এই পর্যন্ত হয়তো যাইতে পারে, যার কারণে এখানে একটা বুলিশ প্রায় হারামি ভালো একটা ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, তো ইউরো ক্যাডের পরে আমি ভিডিও দিলে প্রতিদিন আমি এগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে একটু ওয়ার্ম আপ রাখার চেষ্টা করতেছি। যারা ফরেক্সে আছেন আপনাদের মধ্যে
এ হারাইতে হারাইতে শেষ, কিন্তু শিখবে না। এরকম অনেক আল্লাহর বান্দা আছে, হারামু শিখবো না, ইগো ইগো। আরে পারবো না মানে পারবো, কারো করে উস্তাদ বানাবো না, কারো করে টিচার বানাবো না, কারো করে কাউকে শিখতে যাবো না কারো কাছে। আমি পারবো না মানে আমি তো সব কিছুতে পারছি। হ্যাঁ, আমি বিয়ে করছি ভালো জায়গাতে, আমি উচ্চ বংশের, আমার চাকরি তো আমার বিশাল, হ্যাঁ, আমার কয়েকটা বাড়ি বানায় ফেলাইছি আমি, তাই না? লাভ নাই, এগুলো ফরেক্সে এগুলা জেরো। এই ধরনের মানসিকতাও ফরেক্সের জেরো। এই জন্য আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, আমি বলছি যে এই ফরেক্সের মানসিকতা, ফরেক্সের মেন্টাল, হ্যাঁ, কত জমিওয়ালা, কত জায়গাওয়ালা, কত কিছু ফরেক্সে আসার পরে এখন হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে হাঁটতেছে রাস্তা রাস্তা। তো জন্য আমি বলবো যে এখানে খুব ঠান্ডা মাথায় আসেন, হুটহাট করে এখানে না আসাটাই বেটার। দেখেন এখানে কিন্তু উপর থেকে আসছে ডাউনে, এই দেখেন এইগুলো যদি আপনি ট্রেন্ড ইউজ করেন, ট্রেন লাইন, চ্যানেল, সুন্দর একটা ইয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, মান্থলি মার্কেট কিন্তু এখনো যে আপে একদম দৌড় বাড়াবার না, বিশাল একটা গ্যাপে মার্কেট ওপেন হয়েছে উইকলি এই সপ্তাহে। তার মানে মার্কেট এখনো ডাউনে আছে। এটা যদি ফারে যদি উপরে যাইতে না পারে, তাহলে মার্কেট কিন্তু আবার একটু ডাউনে অবস্থান করবে। ঠিক আছে, সাপোর্ট আছে দেখেন আবার H4 উপরে বলতেছে। আপনি চ্যানেল ড্র করেন, চ্যানেলের উপরে যদি পান, তাহলে চ্যানেল ক্রস করে যদি উপরে পান, তাহলে সেখানে আপনি বাই নিতে পারবেন। যেমন দেখা যাচ্ছে আমি যদি একটা চ্যানেল ড্র করি, এখানে জাস্ট দেখাই দিই একটা জিনিস। ট্রেডের অনেকগুলো সিস্টেমে আমার ট্রেড জানা আছে। আপনারা যারা শিখতে আসবেন তারা তারা শুধু একটা সিস্টেমে শিখবেন আমার মনে হয় না। একটা সিস্টেমে শিখতে হবে তাও না, হ্যাঁ, সিস্টেমের কোনো অভাব নাই। আপনি দেখেন এই কিন্তু আপ ট্রেন্ড, এখন এই চ্যানেল ক্রস করে যদি সে যদি নিচে আসে, ক্লোজ হয়, তাহলে আপনি ডাউন ধরতে পারেন যে না, আপনার ডাউনের পরবর্তীতে চলে আসবেন। আর এটা ইয়ে করে এখন আবার দেখা যাচ্ছে এখানে যদি ক্লোজ হয়, তাহলে সে আবার এখানে আস্তে আস্তে যায় উপরে চ্যানেলে যায় ধরবে। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনি ড্র করে নিন। এগুলো মার্কেটের ভাব বুঝতে হবে ভাই, মার্কেটের ভাব বুঝতে হবে। অনেকে বেসিকটাই জানে না, কি সিস্টেমে কিভাবে ডিপোজিট করে দেয়, কিভাবে, মানে মাথায় ধরে না যে আমি আসলে, আমরা আসলে হুজুগে বাঙালি, তো হুজুগে বাঙালি, তো এখন যেটা দেখি মনে করছি যে ওইটাতেই মনে হয় সফল, হ্যাঁ, ওইটাতেই মনে আমরা সাকসেস হয়ে যাব। ফ্রিতে, ফ্রি 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 বলে না অনেকে, ফ্রি, ফ্রিতে আপনাকে কি করে, এখন ফ্রিতে আপনি একটু চিন্তা করেন যে তো ফ্রিতে আসলে দিচ্ছে, তো এখন তার স্বার্থটা কি? তার স্বার্থ এই যে ব্রোকারে আপনি ট্রেড নেন, আপনি এক সেন্টে ট্রেড নেন, সাথে সাথে আপনার দেখা গেছে 2 4 5 6 7 ব্রোকার বেঁধে কম বেশি আপনার মাইনাস অফে নেয়। এর কারণ কি? কারণ হলো এরা এখানে ফাও এখানে আসে নাই, ওইটা তাদের কমিশন, তাদের কর্মচারী আছে, তাদের অফিস আছে, ব্রোকার আপনাকে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, টাকা ডিপোজিট করার সুযোগ দিতেছে, আপনি ট্রেড করতেছেন তাদের অনুমোদিত ব্রোকারে, এবং তারা আবার উইথড্রল করতেছেন, সেখান থেকে আপনি প্রফিট করতেছেন, তারা লাভ নেবে না। তো এখন আপনাকে কেউ একজন ফ্রিতে বললেই কিন্তু হুট করে লাভ দেবেন না, হুট করে লাভ দেবেন না, কারণ এটার পিছনে যে কি আছে, খবরের পিছনের খবর তো আমরা জানি না, তাই না? একটা জিনিস বলি, খবরের পিছনের খবর কেউ জানে না বিদায় কিন্তু কি বলে যেন, দেখা যাচ্ছে অদৃশ্য কারণে, অদৃশ্য মানে তার কাছে প্রথমে অদৃশ্য মনে হচ্ছে, পরে দৃশ্যমান হয়েছে যে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু, উনি কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে, তাই না? উনি পতনে বাধ্য হয়েছেন, তো উনি কিন্তু এটা কিন্তু খেয়াল করেন নাই, এটা তো খবরের পিছনের খবর ছিল। আপনারা দৃশ্যমান শুধু ফরেক্সে আসেন, লাভ করে ফেলবেন, এই করবেন, কি করবেন, ইমোশনালি ব্ল্যাকমেইল হয়েন না। ঠিক আছে, সব জায়গাতে একে হুটহাট করে এখানে প্রফিট হয়ে যাবে, এজন্য স্লোগান যারা দেয় তাদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। আপনি দেন যেখানেই দেন, আপনি যার উপর আস্থা হয়, যেখানে হয় আপনি কোর্স ফি কিছু দেন, সম্মানই দেন, সম্মানই দিলে আপনাকে হয়তো দেখা গেছে সে যা জানে তা আপনার সাথে শেয়ার করবে। সে সফল হোক আর ব্যর্থ হোক সেটা নিয়ে আমি প্রশ্ন করতেছি না, বাট আপনি অলরেডি সেই যা জানে তা শেয়ার করবে। আপনি জানেন না, 2 4 5 জায়গা থেকে আপনি জানেন, জানার পরে এটা কিন্তু মান্থলি দেখা গেছে এখানে বুলিশ এনগালফিন হয়েছে, এবং মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হয়ে যাবে এমন কিছু এখনো নাই। এটা কিন্তু জিবিপি AUD, আপনারা উপরের দিকে তাকাইলে হয়তো পেয়ারগুলো আপনারা দেখতে পারেন। জিবি ক্যাড, আমি কিন্তু এখানে আমার পছন্দের পেয়ারগুলো দিচ্ছি, আপনাদের পছন্দের পেয়ারগুলো আপনারা বলতে পারেন যে না আমরা আসলে ওই এই পেয়ারে চাই, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে জয়েন করেন, জয়েন করে
অথবা কোর্স ফি মাত্র 1000 টাকায়, যেটা আগামী মাস থেকে আপনি জয়েন করে নিয়ে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। কারণ এখানে অনেক আছে, এখন আরো জয়েন করবেন, কারণ আরো অক্টোবরের জন্য আমি নতুন করে আরো কিছু নিচ্ছি, যার কারণে আমি অক্টোবর, কিন্তু অক্টোবরের পরে আবার যে কোনো সময় আবার কোর্স ফি আবার 5 অথবা 10-এ চলে যেতে পারে, সেটাও কিন্তু আবার মাথা রাখেন। দেখেন এখানে মান্থলি আপ ট্রেন্ড আমরা গতকালকে গত 2টা ভিডিও একটু দেখে নিয়েন, দেখে নিলে এগুলোর উপরে আমি যে আলোচনা করেছি সেগুলোর সপক্ষে কিছুটা বিষয় আপনারা পাবেন। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, তবে মার্কেট কিন্তু কিছুটা কারেকশন হতে পারে, কারেকশনের জন্য একটু অপেক্ষা করতে হবে যদি আবার বাইরে যান। জিবিপি এনজেডি প্রত্যেকটা মার্কেট অ্যানালাইসিস, এই প্রত্যেকটা ফেয়ার অ্যানালাইসিস করে ফেলেন। এগুলো হচ্ছে স্ট্রাগল করবেন, সময় দিবেন, সময় দিতে হবে। আপনি যদি ফরেক্সের থেকে যদি ভালো কিছু, আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দেন, আর 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় যদি আপনি ফরেক্সের না দিতে পারেন, 1 ঘন্টার সময় আপনি না দিতে পারেন, তাহলে আপনার দরকার নাই এখানে আসার। আপনি এখান থেকে কি রেজাল্ট পাবেন বলেন? মার্কেট কিন্তু আপ ট্রেন্ড এখানে, ঠিক আছে। জিবিপি এনজেডি মার্কেট আপ ট্রেন্ড, উইকলি অলরেডি চলছে, তো চলছে। ডেইলিও অলরেডি রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরের দিকে চলমান। এরপরে এগুলোর লাগাম নেবেন আপনারা, এই পরে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এবং ড্র করে এগুলার একটু লাগাম নেবেন, যে আসলে কতটুকু যাইতে পারে, টুকটাক উঠে যাবেন, সেটা এখান থেকে নিতে পারেন। জিবিপি ইউএসডি এই পেয়ারটাও অত্যন্ত দ্রুত চলে মার্কেটটা, মাঝে মাঝে অনেক বড় ট্রেন্ড নেয়। হ্যাঁ, লট সাইজ একদম ছোট করে নিতে হবে, লট সাইজ বড় নেওয়া যাবে না, আর বড় নিলেও টাইট স্টপ লস দিতে হবে। এখানে মার্কেট কিন্তু বুলিশ, ঠিক আছে। ডেলিও মোটামুটি চলছে, উপরে রেজিস্ট্যান্স টেবিল আছে, সে পর্যন্ত মার্কেট চলে যেতে পারে। আর এই স্পোর অবশ্যই অ্যানালাইসিস করবেন, করে এখানে যদি বিয়ারিশ এঙ্গেল পিন হয় তো কিছু কারেকশনের জন্য কিছু নিতে পারেন, এই সিস্টেমে থাকতে পারেন। এনজেডি ক্যাড নিউজিল্যান্ডে, এখানে এটা বুলিশ ক্যান্ডেল, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড আপে যাইতে পারে, তবে রেজিস্ট্যান্স লেভেল একটা আছে দেখবেন, এটার পরে এখানে একটু ধৈর্য ধরতে পারে মার্কেট। অলরেডি ধৈর্য ধরছে, দেখেন গতকাল কিন্তু মার্কেট অলরেডি, গত সপ্তাহে অলরেডি মার্কেট এখানে গেছে। দেখি আমরা ডেলির দিকে তাকালে বুঝতে পারবো যে মার্কেট আসলে এখানে গেছে, এখানে গিয়ে একটু আবার নিচে এসে মার্কেট কারেকশনে যাচ্ছে। তো এই জন্য এখনই এখানে বাই নিয়ে লং ট্রেডে বাই থাকার আসলে কোনো অবকাশ নাই, একটু ধৈর্য ধরতে হবে। এই স্পোর দিয়ে আপনি কিছু বের করে নিতে পারেন। আর যেহেতু রেজিস্ট্যান্স লেভেল চ্যানেল ড্র করলো, আপনি দেখেন এখানে চ্যানেল একটা, সব চ্যানেলের জায়গা দেখেন। আপনি এগুলো নিজে নিজে বাসায় বসে বসে আঁকিবুকি করেন, এইটাকে যদি আপনি ঠিক করতে পারেন, চলে আসেন ক্লাসে, চলে আসেন, আমি এগুলো দেখাই দিয়ে দেবেন ইনশাল্লাহ, হাতে কলমে দেখাই দেবো কিভাবে আপনি ড্র করবেন। ইগো টিগো নিয়ে শেখা আসা দরকার নাই, চ্যানেলে যেখানে এখান থেকে যে মার্কেট ফিরতে পারে, কারেকশন হতে পারে, বুঝেই তো যাইতেছে, তাই না? ভিডিও দেখেন নিয়মিত, ভিডিও একটু শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন। হ্যাঁ, লাইক দেবেন এই কারণে যেহেতু মন থেকে দেবেন, ভালো লাগবে না লাইক দেবেন, ভালো না লাগলে তার লাইক দেওয়া দরকার নাই, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। কারণ এখানে তো 13-14 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এখানে যদি ভালো যদি আপনার কাছে না লাগে, আপনি যদি আরো যদি 20 বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তাহলে সমস্যা নেই, তাহলে আপনি এখানে ডিসলাইক দেন। আচ্ছা, এখানে বলিস কিন্তু মান্থলি, আমরা এটা ডেইলি, আমরা যদি মান্থলিতে যাই, মান্থলি কিন্তু ডাউন ট্রেন্ড, আর উইকলি কিন্তু একটু কারেকশন হচ্ছে দেখা যাইতেছে, আর ডেইলি কিন্তু মোটামুটি আপ ট্রেন্ড হচ্ছে, কিন্তু এখনই আপ বুলিশ না। যদি নিতে চান তাহলে অবশ্যই নিচে স্টপ লস দিয়ে আপনি বাইরে থাকতে পারেন। তো এনজেডি যে পেয়ার পরে আমরা একটু নিউজিল্যান্ড এনজেডি ইউএসডি নিয়ে আমরা একটু কথা বলি। সে এটা এখানেও দেখেন মার্কেটটা মান্থলি আসলে আপ বুলিশ ক্যান্ডেল, উইকলি কিন্তু বিয়ারিশ কিছু কারেকশন হয়েছে অলরেডি। তো উইকলি কিন্তু অলরেডি যেহেতু দীর্ঘ ক্যান্ডেল হয়েছে, অনেক বড় ক্যান্ডেল হয়েছে, অনেক উপরে, কারণ মার্কেট একটু নিচে একটু আসছে, পাইভট পয়েন্টে আসার জন্য একটু কারেকশন হচ্ছে অলরেডি। উইকলি অলরেডি সেখানে আছে, আর ডেইলি অলরেডি কালকে ভালো মুভ করেছে। তো খুব খেয়াল রাখবেন, উপরে এই পর্যন্ত হয়তো মার্কেট বাই থাকতে পারেন এই পর্যন্ত, বাট অবশ্যই স্টপ লস দিবেন। হ্যাঁ, টাইট স্টপ লস দিবেন, কারণ উইকলি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু বাইয়ে
মোটামুটি বাইরে যাওয়াটা নিয়ে একটু আস্তে ধীরে যাবেন, ধীরে ধীরে, এখনই না। আর ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো পাইলে হয়তো আপনার জন্য কোনো উপকার হতে পারে। আপনার পছন্দের কোনো পেয়ার এখানে পেয়ে যেতে পারেন। আর আপনার পছন্দের আরো পেয়ার দরকার হলে আপনি সেটা আমাকে বলবেন যে না আমার এই পেয়ার একটু অ্যানালাইসিস করা দরকার। মান্থলি তো এখানে বিয়ারিশ ইঙ্গালফিন আমরা দেখতেছি অলরেডি বিয়ারি যেহেতু ইঙ্গালফিন মান্থলি যত উইকলি যতই উপরে দৌড়াক যত কিছু করুক মান্থলি কিন্তু ওটার কারণে কিন্তু মার্কেট কিন্তু সেলে আসতে পারে। তো এরপরে আমরা আসি ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই বিয়ারিশ অলরেডি আগের ক্যান্ডেল দেখেন পিন বার অনেক উপরে হয়ে দেখেন এখানে সাপোর্ট লেভেলের নিচে এসে যখন ক্লোজ হয়েছে তখন বুঝতে হবে যে এটা কিন্তু ডাউন। ঠিক আছে, এখন এই ডাউন কতদিন আবার একটা এই যে একটা জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা ইয়ের জায়গা, সাইডওয়ের জায়গা। কিসের সাইডওয়ে? হ্যাঁ সরি, উইকলিতে আসি আমরা। উইকলি কিন্তু মার্কেট অলরেডি অনেক ডাউন আসছে, মার্কেট কারেকশন হবে, মার্কেট কারেকশন হবে। এটা এখানে কিন্তু সেল নিতে খুবই হুঁশিয়ার। এখানে সেল নিতে হুঁশিয়ার। এখানে আপনি এই সমস্ত মার্কেটগুলোতে আপনি চোখ বন্ধ করে আপনার তো এখানে বেশি খাওয়া দরকার নাই। বেশি খাইলে কি হয়? আমেরিকা সরকারের মন্ত্রীরা এমপিরা এমন খানা খাইছে রে, হজম আর করার কোন সুযোগ নাই। কি দিয়ে মূল্য দিতে হইতেছে বলেন তো? পিঠ দিয়ে মূল্য দিতে হইছে নাকি? সম্পদের, নিজের অস্তিত্ব, নিজের ফ্যামিলি কোথায়, আমার কথা হচ্ছে যে আপনি এত খাওয়ার দরকার নাই, এত খাইবেন না। আস্তে অল্প নেন, অল্প নেন। এই বেশি লোভ যারা করে ফরেক্সে তাদের ওই যে ওইসব নেতাদের মতো হবে যারা অতিরিক্ত খাইতে চাইছে, পরবর্তীতে আসলে এগুলো হজম হয়নি, বদ হজম হয়েছে, তাই না? অল্প অল্প খাবেন, অল্প খাইলে দেখবেন এই ফরেক্সে আপনি ঠিকই থাকবেন খুব শান্তির সাথে। মান্থলি এখানে এই ইউডিজেপিওয়াই অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ড, এখনো উইকলিও অলরেডি ডাউন ট্রেন্ড, বাট এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায় ক্লোজ হয়, তার যেহেতু একটা দীর্ঘদিন মার্কেট নিচে, তাই একটু কারেকশন হবে। এই স্পট অ্যানালাইসিস করে স্টপ লস দিয়ে থাকেন। ক্যাট জেপিওয়াই যারা যারা ট্রেড করেছেন, জানি না আপনি কিভাবে ট্রেড করেছেন। আমার কাছে কিন্তু কেউ শিখতে আসলে বা কেউ যদি ইনফরমেশন জানতে চান, আমি প্রথমেই প্রশ্ন করবো যে আপনি কি দেখে ট্রেড করছেন। কারণ এমন কোন সিস্টেম যদি থেকে থাকে আপনার কাছে যে সিস্টেমে আপনি ট্রেড করে মোটামুটি ভালো কিছু করতে হবে মনে হয় আমার, তাহলে আপনাকে আপনার স্ট্র্যাটেজি থেকে সরানো আমার উদ্দেশ্য না। আপনার এখানে ডাউন ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন, ফিনবার হইলে কি হচ্ছে, তবে কারেকশন মোডে আছে মার্কেট, কারেকশন হতে পারে, আবার আরো নিচেও নামতে পারে। গরম মার্কেট, খুব গরম। এই জন্য এখানে এইসব জায়গাগুলো ট্রেড করা থেকে একটু মানে ইয়া হওয়া দরকার। লম্বা লম্বা ক্যান্ডেল যখন হয় তখন খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে মার্কেটে। আর যখন এই ছোট ছোট ক্যান্ডেল একের পর এক হতে থাকে তখন একটু সাবধানে থাকবেন। কারণ এই যে দেখেন ছোট ছোট ক্যান্ডেল যখন হয়, এই একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, দুইটা মনে করছেন দেখেন একদম এমন ভাবে ডাউন শুরু হয়েছে, এই ক্যান্ডেল অনেকে এখানে ট্রেড নেয়, বাইয়ে বসে থাকে, বাইনি বেড়ে যাবো বাই, এইখানে তো আপনারা বাঁশটা দিবসে দেখছেন কত পিপস নামছে, দেখছেন? বাঁশ খেয়েই তো অ্যাকাউন্ট শেষ। আগে তো অনেক লাভ করবেন মনে করেন, এইখানে বাঁশটা খাইবেন, তো এখানে বাঁশটা খাইবেন না। আপনি প্রফেশনাল ট্রেডারদের সাথে আসেন, ট্রেড শিখেন, ভালো করবেন। লাইসেন্স আপনাকে করতে হবে। জিবিপি জেপিওয়াই জাপানি, ওদের শক্তিশালী, ওদের খুবই শক্তিশালী ওদের কারেন্সি। এবং দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ড হয়ে মার্কেট কিন্তু ভালো একটা সাইড হয়েছে, সরি মার্কেট বার একটা কারেকশন হচ্ছে এখন, আবার মার্কেট নিচে এসে স্টে করতে পারতেছে না। তবে উইকলি যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়, ডেইলি একটা ক্যান্ডেল অলরেডি হয়েছে, উইকলি যদি হয় তাহলে আপনি কিছুদিন হয়তো বাইরে থাকতে পারেন মার্কেট। তবে এখানে গোল একটা বিষয় যেটা হচ্ছে দেখেন এখানে এইভাবে বাটির মতো, তো এইভাবে হলে মার্কেট কিন্তু আবার আস্তে আস্তে এইভাবে কিন্তু মার্কেট আপ হয়ে যাবে। আমরা সম্ভবত 21টা পেয়ার অ্যানালাইসিস করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21। আমরা
21টা পেয়ার করেছি। কারো অন্য পেয়ারের দরকার হলে আমার একটু জানেন। ভিডিও দীর্ঘায়িত এখন আর করবো না, কিন্তু আমার এই কথাটা সবচেয়ে ভালো লাগছে বিদায় এই কথাটা আজকে আমাদের ভিডিও থাম্বনেল ইউজ করে ফরেক্স লেগে থাকতে জানলে সফলতায় ঠেকায় কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য রইল শুভকামনা, যারা ভর্তি হবেন তাদেরকেও সফলতা কামনা করছি। যেখানেই আপনারা হন শিখেন, যারা ফরেক্সের সাথে জড়িত আছে তারা সফল হওয়ার জন্য সাইকোলজিক্যাল দিকটা আপনি অবশ্যই ঠিক রাখবেন। এমন একজন টিচারের কাছে যাবেন যিনি আপনার সাইকোলজি ঠিক রাখার ব্যাপারে আপনাকে হেল্প করবে। তো আপনি অবশ্যই কি বলবো আমি, আপনি অবশ্যই শিখেন, ভালোভাবে শিখেন, সেটা আমি কামনা করব। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।